নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই তো তেজ সুধার কথা ভেবে যাচ্ছে, ভাবছে যে ও কি করে বিয়ে করতে রাজি হতে পারে কিংশুকের সাথে। আর ওদিকে সুধা তেজের ছবি বুকে আগলে রেখে সমানে কেঁদে যাচ্ছে যে আমি এখন কি করব তেজ, তোমাকে ছাড়া আমি কি করব? তুমি আমাকে বলেছিলে যে তোমার অবর্তমানে তোমার পরিবারকে যাতে আমি সামলে রাখি। আমি কি করব? আমার কাছে যে এই লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি কি করে সবটা পারবো? এই বলছে আর কেঁদে যাচ্ছে। আমি আর পারছি না, আমি আর সামলাতে পারছি না তেজ, আমি আর পারছি না। বলছে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে তেজ? কেন বলো না? আমি জানি তুমি আছো, তুমি আছো। আর ওদিকে তেজেরও মনটা খারাপ, চুপচাপ বসে আছে আর সুধার কথাই ভেবে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে গুন্ডাগুলো প্ল্যান করছে, ফার্স্টে ওর হাত পা ভাঙবো, তারপরে মুখটাকে মেরে থেতলে দিব, তারপরে নদীর জলে ভাসিয়ে দেবো, চল। এই বলে লাঠিটা তুলেছে। একটা ঘা মেরেছে, কারণ তেজ অন্যমনস্ক ছিল তো, সুধার কথা ভাবছিল। একটা লাঠির বাড়ি মেরেছে তেজকে দিয়ে। তারপর যখন মারতে গেছে তখন একেবারে ফার্স্টে পা দিয়ে মেরেছে তেজ, তারপরে দড়ি টড়ি টেনে ছিঁড়ে ফেলে একদম দুটাকে বেধড়ক মার। মার খেতে খেতে যখন হাঁপিয়ে উঠেছে তারা, একজন বলছে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। বলে ঠিক আছে শোন, ছেড়ে দিচ্ছি। তোর বাপ কিংশুক লাহিড়ী, তাকে গিয়ে বলবি যে এই বীরজুকে মারা না অত সহজ নয়। বীরজুকে মেরে পুঁতে ফেলার আগে না বীরজু ওকে মেরে পুঁতে ফেলবে, বুঝতে পেরেছিস? বলে দিবি। এই বলে তেজ কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ে। আর ওদিকে দেখা যাচ্ছে সুধার কাছে ঝিনুক গেছে। ঝিনুক গিয়ে সুধার কাছে বসেছে, বলছে দিদি আমি জানি তোর কষ্টটা, আমি বুঝতে পারছি। আমি তোকে বলছি, তোকে কারোর কথা শুনতে হবে না। তুই শুধুমাত্র নিজের কথা শোন, তোর নিজের যেটা করতে ইচ্ছা করছে তুই সেটাই করবি, বুঝতে পেরেছিস? দরকার পড়লে আমরা কোনো ভাড়া বাড়িতে চলে যাব, একটু কষ্ট হবে, কিন্তু আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। এই ব্যবসা পরিবার এইসব কিছু ছাড়তো, এইসব কিছু ছেড়ে নিজের কথা ভাব। সবসময় তো এই পরিবারের জন্য করেই এলি, কিন্তু পরিবর্তে কি পেলি বল? কিচ্ছু পেলি না। তখন সুধা বলছে না ঝিনুক, আমি এটা করতে পারবো না। তেজ আমাকে দায়িত্ব দিয়ে গেছে, এটা তেজের পরিবার, তাদেরকে আমাকে আগলে রাখতেই হবে। আর আমরা তো গরিব বাড়ির মেয়ে, আমরা নাই অভ্যস্ত, আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। কিন্তু এদিকে জ্যোৎস্নাদি, সমুদ্র, রেশমি, এরা তো অনেক বিলাসিতাই বড় হয়েছে। তো এরা যদি দুবেলা না খেয়ে থাকে, এরা তো সেটা সহ্য করতে পারবে না। তাই আমি ওদেরকে কিছুতেই ছাড়তে পারবো না, ওদেরকে আমি কষ্টে রাখতেও পারবো না। ঝিনুক বলছে তাহলে তুই কি করবি দিদি? ওই কিংশুককে তুই বিয়ে করবি? তখন সুধা বলছে আমি এই পরিবারকে কিছুতেই কষ্ট পেতে দেব না। ওদিকে দেখা যাচ্ছে কিংশুক বাড়িতে এসে হাজির হয়েছে। আর সুধাময়ীকে ডাকা হলে ওপর থেকে তখন সুধাময়ী নেমে আসছে। এবার সুধা, পরিবারের সবাই আছে ওখানে, তো সুধা বলছে আমি একটু একা কথা বলতে চাই ওনার সাথে। তো মেচকা বলছে কেন সুধা, আমরা সবাই উপস্থিত আছি তো, আমাদের সামনে বলো না। তখন ঠাম্মি বলছে ছেড়ে দাও মেজো খোকা, সুধা যার নির্লজ্জতা দেখিয়েছে, তো এরপরে ও যদি একা কিংশুকের সাথে কথা বলতে চায়, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, চলো। এই বলে সবাই ভেতরে চলে যায়। তখন কিংশুক বলছে সুধাকে, কি ব্যাপার, গতকালকে পর্যন্ত আপনি আমার মুখ দেখতে চাইছিলেন না, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম বলে আপনি আমার গায়ে পর্যন্ত হাত তুললেন, আর আজকে এমন কি হলো যে আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? তখন সুধা বলছে শুনুন, আমাকে পাওয়াটা আপনার না অতটা সহজ হবে না, আপনি আমাকে এখনো চিনে উঠতে পারেননি। যেটা মেন ইম্পর্টেন্ট কথা, আমাদের বিয়েটা হবে কন্ট্রাকচুয়াল। তখন একটা পেপার এনে কিংশুকের হাতে দেয়, বলছে আমাদের বিয়ে হবে ঠিকই, কিন্তু আমার মনে প্রাণে শরীরে আপনার কোনো দিনও কোনো অধিকার থাকবে না। আপনার অধিকার এই কাগজের সীমারেখা অবধি সীমাবদ্ধ থাকবে। তখন কিংশুক একটু অবাক হলেও একটু ভেবে দেখে বলে ঠিক আছে, আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটাই আমার কাছে অনেক। বাকি আপনার জন্য এইটুকু অ্যাগ্রিমেন্ট আমি মানে এগ্রিমেন্টে আমি রাজি হতেই পারি। তো তার কিছুক্ষণের মধ্যে ঠাম্মি চলে আসে। তখন কিংশুক আবার ওর ভালো মানসিকতার মুখোশ দেখিয়ে বলছে ঠাম্মি, সুধাময়ী আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, আপনি আশীর্বাদ করুন যাতে আমরা সুখে সংসার করতে পারি। ঠাম্মি আশীর্বাদ করে। এরপর মেজো খোকা বলছে তাহলে মা চলো আমরা তাহলে বিয়ের তোড়জোড় শুরু করে দিই। আর ওদিকে কিংশুক বলছে দেখবেন এমন বিয়ের জোগাড় করব না যে একদম পুরো শহর দেখতেই থাকবে। আর ওদিকে লাজবন্তী মনে মনে বলছে যে ভালোই হয়েছে, এই ঠাম্মির কথা বলছে, কারণ বালা দেবীকে উস্কেছি বিয়ের জন্য, এক ঢিলে দুই পাখি যাবে। এই সুধাময়ী এখান থেকে গেলে আমার আশুর এই শ্বশুরবাড়ির সম্পত্তিটা বেঁচে যাবে। আর এই বাড়ির এত বড় কাঁটাটা সুধাময়ী দূর হবে, এইভাবে বলছে। তো এবার সবাই মিলে কিন্তু বিয়ের তোড়জোড় করতে ঠাম্মি বলছে চলো সবাই মিলে, আলোচনা আছে। এই বলে ঘরে চলে যায়। এখানে থাকে শুধু ঝিনুক, সুধা আর কিংশুক। তো কথা বলতে বলতে কিংশুকের ফোনে একটা ফোন আসে। তো ওদিকে সুধা আর ঝিনুক কথা বলছে, কিংশুক ফোনে কথা বলছে, মানে ওর গুন্ডাগুলো ফোন করেছে, বলছে বস
ওই বীরজু আমাদের মেরে পালিয়েছে। বলে কি বলছোটা কি? যেমন করে হোক ওকে খুঁজে বের করো, যেমন করে হোক। মনে রেখো ও হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু অনেক বড় ব্লান্ডার হয়ে যাবে। বলে ঠিক আছে বস। ওরা একদম লাঠিফাটি নিয়ে খুঁজতে বেরিয়ে গেছে। এদিকে ঝিনুক বলছে কি ব্যাপার মিস্টার কিংসুক লাহিড়ী, কাউকে খোঁজার কথা হলো মনে হচ্ছে। ফলে আর বলবেন না, আমার অ্যাকাউন্টেন্ট টাকা পয়সা মেরে না পালিয়ে গেছে। ভাবুন তো কেমন লাগে। এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, ওকে খুঁজে বের করতে হবে। সেটাই আর কি, কত ঝামেলা। আর সুধাময়ীর কাছে গিয়ে বলছে তবে একটা ঝামেলার মাঝেও সুধাময়ী যে আমার ভালোবাসাটা বুঝতে পেরেছে, এতেই আমার মনের শান্তি। দেখবেন এমন বিয়ের আয়োজন করব না, পুরো শহর দেখবে একবারে যে কিংসুক লাহিড়ীর বিয়ে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ওদিকে দেখা যাচ্ছে তেজ কিন্তু মাথায় চাদর মুড়ি দিয়ে ও হাঁটতে হাঁটতে চলে আসছে রাস্তা দিয়ে। আর এই যে সুধার সাথে যে কিংসুকের কথা হচ্ছে না, ও পৌঁছেও গেছে বাড়িতে। ও আড়াল থেকে সবটা শুনছে আর মনে মনে বলছে যে এটা কি করে সম্ভব হতে পারে। সুধাময়ী মানে ম্যাডাম জি কি করে, ওনার তো চরম শত্রু ছিলেন কিংসুক লাহিড়ী, উনি তো সহ্য করতে পারছিলেন না। তাহলে উনি এই বিয়েতে রাজি হলেন কিভাবে? তো এই ভাবতে ভাবতে তেজ যখন ওখান থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু সুধা বুঝতে পারে যে ওখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল। তো সুধা কে কে করছে, যে কে ওখানে কে। তখন কিংসুক হাত ধরে বলছে কি হয়েছে সুধাময়ী, কেউ নেই ওখানে, কেউ নেই। তখন সুধা তাকাতেই সুধার হাতটা ছেড়ে দিয়েছে কিংসুক। সুধা মনে মনে বলছে কেন জানি না আমার মনে হলো যে ওখানে কেউ একজন ছিল, তবে কে? এবার কিংসুক বলছে আচ্ছা আপনার তো সুধাময়ী মানে মানে সুধা ম্যারেজ বিউরো আছে, আপনি তো ওয়েডিং প্ল্যানার, তো আপনি ব্যাপারটা প্ল্যান করুন না। তখন ঝিনুক বলছে রং, আপনি বোধহয় জানেন না এটা পৌষ মাস, আর এই পৌষ মাসে আমাদের বিয়ে হয় না। তো আপনাকে একটা মাস তো ওয়েট করতেই হবে, যতই দিদি বিয়েতে রাজি হোক না কেন, তাই না? কিংসুক তখন মনে মনে ভাবছে না, কোনো ওয়েট করা যাবে না। ওদিকে তেজ বসু মল্লিক পালিয়েছে, একদিনও আমি ওয়েট করব না, যত তাড়াতাড়ি হয় আমাকে বিয়ে করতে হবে। তখন বলছে সুধাকে গিয়ে আপনি জানেন তো আমি কোনো নিয়ম মানি না, তাই আমি যেদিন ডিসাইড করব সেদিনই বিয়ে হবে, আর বিয়েটা খুব শিগগির হবে। ইনফ্যাক্ট আগামীকালকে আমাদের রেজিস্ট্রি হবে, তাই বলছে। এটা শুনে তো সুধা ঝিনুক যথেষ্ট অবাক হয়ে যায়। তেজ তো রাস্তা দিয়ে মনের দুঃখে হেঁটে যাচ্ছে যে এটা কি করে করতে পারলেন ম্যাডাম জি, আর 5টা বড়লোকের মতো উনিও তাই, ওনার কাছে ভালোবাসার কোনো গুরুত্ব নেই। আমি না হয় গরিব ড্রাইভার, আমার সাথে ওনার কিছু নাই থাকতে পারে, আমার কথা উনি নাই ভাবতে পারেন, কিন্তু নিজের স্বামীকে এত সহজে ভুলে গেলেন, যার প্রতি ভালোবাসার এত দোহাই দিচ্ছিলেন উনি। এভাবে ভাবছে। তো ভাবতে ভাবতেই ওদিকে কিন্তু গুন্ডাগুলো খুঁজছে, দেখছে গুন্ডাগুলো তার সামনে এসে পড়ে। আর শুধু গুন্ডাগুলো সামনে এসে পড়ে তা নয়, কিংসুক লাহিড়ীও সামনে এসে পড়ে। তো তেজকে ধরে ফেলে। তো এবার বলছে কি বীরজু কোথায় পালাবে? বসু মল্লিক বাড়িতে তো তুমি যেতে পারবে না, সেখানে পুরো পুলিশ পাহারা রয়েছে তোমাকে ধরার জন্যে। তাহলে তো তোমাকে তো আমার সাথে যেতেই হবে। তো সবাই কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র একজন ছাড়া, সেটা হচ্ছে সুধাময়ী বসু মল্লিক। আর আগামীকালকে আমাদের কিন্তু বিয়ে, রেজিস্ট্রি হবে। তাই সুধাময়ীর জীবনে শুধুমাত্র আমারই অধিকার। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। তখন তেজ কিন্তু হাতটা ছাড়িয়ে কলার ধরে নিয়েছে কিংসুকের। এবার বাকিরা মারতে গেলে কিংসুক তখন থামিয়ে দেয়। তেজ বলছে সেটা কোনোদিনই সম্ভব হবে না। প্রচণ্ড রেগে গেছে তেজ কিন্তু। ওদিকে দেখা যাচ্ছে সুধা আশুতোষকে বলছে, ঝিনুকও আছে ওখানে, যে কিংসুক লাহিড়ী সম্পর্কে তার পুরো ডিটেলস চাই। তার ব্যবসা, বাড়ি ঘর পরিবার, তার স্কুল কলেজ, সমস্ত ইনফরমেশন আমার চাই। কেননা আমার মনে হচ্ছে যে হয়তো এই কিংসুক লাহিড়ীর সাথে কোনো না কোনো কানেকশন আমার আছে, হয়তো কোনো পুরনো শত্রু বা কিছু। তখন বলছে আশুতোষ যে এটা কি করে সম্ভব হতে পারে, উনি তো দীর্ঘদিন বিদেশে ছিলেন। বলে এক্স্যাক্টলি, উনি যেখানে দীর্ঘদিন বিদেশে ছিলেন, একজন এত বড় মানে বিজনেসম্যান, তিনি এখানে এসে হঠাৎ করে আমাকে বিয়ে করতে চাইলেন কেন? খটকাটা তো সেখানেই। ঝিনুকও বলছে, কিন্তু সুধা বলছে না, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো অন্য কারণ আছে। আর কেননা উনি এখানে পুরো পরিবারের সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, আমি ওনাকে নাও করলাম মুখের উপরে। তারপরের দিনই ঠিক তেজের মৃত্যুর খবর এলো। না, আমাকে এই সত্যিটা খুঁজে বের করতেই হবে। তেজের কথা শুনে বাড়ির সবাই অবাক হচ্ছে, মানে আশুতোষ আর ঝিনুক যারা ওখানে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের জন্য কিন্তু কিছু চমক আছে তোমাদের জন্য। তার কারণ সুধার মনেতে এবার সন্দেহ হয়েছে যে ওটা কি আদৌ তেজ ছিল। চলে গেছে সুধা ডিএনএ টেস্টের রিপোর্টটা চেক করতে, যে ওটা অরিজিনাল কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। তো অপেক্ষায় থেকো সবাই। আশা করব আজকের রিভিউ তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।